একটু পাতাগুলো একটু দিয়ে আমরা দেখতে চাই। পাতা ছেঁড়া আছে, বলে একটু যদি দেখাতেন আগে। হ্যাঁ বলেন, ছেঁড়া আছে, পাতা আছে। আমাদের কাছে যে অভিযোগটা আছে সেটি হচ্ছে যে পাতা ছেঁড়া কারণে মানুষ একজনের জমি আরেকজন নিয়ে নিচ্ছে, হোল্ডিং নাম্বার পরিবর্তন হচ্ছে, কেউ তথ্য দেখাতে পারছে না। যারা অসৎ কর্মকর্তা কিংবা অসৎ উদ্দেশ্যে যারা মানুষ আছে তারা আপনাদের সাথে যোগসাজশ করে এই কাজগুলো করছে এবং পরবর্তীতে টাকা দিলেই আবার সেই নাম্বারটা পাওয়া যাচ্ছে। খাতা ছেঁড়া থাকলে আবার টাকা দিলে পাওয়া যাচ্ছে কেন? এই বিষয়ে আমি বলতে পারবো না। এই পর্যন্ত আমাদের এই ধরনের কোনো কেউ আসেও নেই, কেউ বলতেও পারে নেই যে আমরা আগে খুঁজছিলাম পাতা পাইনি, এখন টাকা দিতেই টাকা দেওয়ার পর পাতা পাওয়া যাচ্ছে। এই ধরনের কোনো কথা কেউ আজ পর্যন্ত আমাকে বলেনি আর কি। কিন্তু এই বিষয়টি আমার আসলে জানা নেই। আপনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন, আপনি কি খাতাটা বুঝিয়ে নিয়েছেন? মানে যদি কেউ একজন কর্মকর্তা যদি খাতাটার পেজ ছিঁড়ে ফেলে অসৎ উদ্দেশ্যে, সেটা আসলে ধরার উপায়টা কি? এখানে প্রতিটি পাতা গনে 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 বুঝে নেওয়ার কোনো সুযোগ নাই। আমার শুধু কতটা বই আছে, আমরা শুধু বইটাই সংখ্যাটাই বুঝে নিই, পাতা গুনি বুঝে নিই না। এটা সম্ভব না, পাতা গুনি বুঝে। কোনো কর্মকর্তা যদি অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা প্রাপ্ত হয়ে পাতাগুলো ছিঁড়ে ফেলে, তাহলে আপনি কিংবা আপনার যারা ঊর্ধ্বতন আছে তারা কিভাবে বুঝবে যে অপরাধটা কে সংগঠিত করলো? এটা সবসময় আসলে ক্লিয়ারলি বোঝা যায় না। যদি দেখা যায় যে হ্যাঁ একজন আসছিল 6 মাস আগে আসছে, আসার দেখা গেছে তার পাতা ছিল, এখন যদি দেখা যায় যে পাতা নাই, তখন একটা দেখতে হবে। যেমন আপনার বইটার যদি দেখেন সর্বশেষ পাতায় যদি আপনি যান, কারণ ধরেন আমরা পাতাটা দেখলাম, আপনার 6 মাস আগে পাতাটা ছিল, কোনো কারণে ব্যবহার করতে গিয়ে পাতা একটা টুকরা চলে যাইতেই পারে। তার মানে এটা যোগসাজশ, অফিসের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি, এটা না। সবসময় জন্য এটা চিন্তা ভাবনা করা যাবে না, সবসময় জন্য এটা বলা যাবে না। তাহলে সরকার আপনাদেরকে বেতন ভাতা দিচ্ছে এই খাতাটা সংরক্ষণ করার জন্য, সেটা তো হলো না। যথেষ্ট ভাবে আমরা সংরক্ষণ করতেছি। আপনি একটু দেখাবেন প্লিজ কি রকম সংরক্ষণ হচ্ছে? আমি একটু প্লিজ খুলে এটা একটু দেখাবেন প্লিজ। একটু দেখান। না সব দেখাবো, আপনি সব দেখতে হবে। হ্যাঁ সব দেখবো আমি, সমস্যা নেই। আপনি এটা একটু দেখান, এটা একটু দেখান। আপনি এটা নিয়ে রিপোর্ট করেন তো, যে বইটা তৈরি করা হয়েছে 20 বছর আগে, সেটা নিয়ে দেখেন তো কত কোনো সমস্যা আছে কিনা বইয়ে। জি জি, খুবই সুন্দর, খুবই ভালো, এটা সমস্যা নেই। এটা একটু দেখাবেন। ধরেন ইংরেজি 1962 সালে তৈরি করেছে। একটু প্লিজ দেখাবেন, একটু প্লিজ দেখান। টাইম মিলেন তো দেখেন তো, টাইমের কারণে এখানে দেখেন তো পাতার তথ্যের কোনো ঘাটতি আছে। দেখেন পাতার নাম দাগ, দেখেন জমির তথ্যের কোনো ঘাটতি আছে কিনা। আপনি দেখেন ঘাটতি আছে কোন তথ্যের কোনো ঘাটতি। কিন্তু এগুলো তো সংরক্ষণ করার জন্যই সরকার করতেই আছে তো। আমরা সংরক্ষণ করতেছি। এই বইটা একটা সিরিগলি বইটাতে আমরা রিকনস্ট্রাকশন করবো, সেই রিকনস্ট্রাকশন করার মতো জনবল দেন আমরা আমাদেরকে। জনবল থাকলে তো রিকনস্ট্রাকশন করবো। আমাদের প্রতিদিনের যে কাজগুলো আছে সেগুলো করা আমাদের পক্ষে সম্ভব হয় না। একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে বলবেন কি এই যে ছেঁড়া পাতার জন্য সাধারণ মানুষ কিভাবে সমস্যা পড়ছে? এখানে আমি তো আপনাকে দেখালাম যে আমার পাতা, আপনাকে যেটা বার করে দেখালাম যে এখানে দেখেন না কেন, আপনি তখন একটা পাতা দেখেছি, দেখেন এখানে নামের তথ্যের কোনো ঘাটতি নেই, এখানে তেমন কোনো সমস্যা হচ্ছে না। ঘটনা হতে পারে দুই একজনের, যদি শেষের পাতা বা শুরুর পাতা যদি কখনো কারণে একটা বা দুইটা ছিঁড়ে যায়, এই পাতাগুলো একটু সমস্যা হয়। কি কি সমস্যা পড়তে পারে তারা এইরকম পাতা না থাকলে? হ্যাঁ, ভূমি উন্নয়ন করতে দিতে তারা অতটা বিলম্ব হচ্ছে, আসার সাথে সাথে পাচ্ছে না। আচ্ছা, ভুক্তভোগী একজন অভিযোগ করেছেন, আমরা একজন ভুক্তভোগীর সাথে কথা বলেছি, তার এই হোল্ডিং নাম্বারটা না পাওয়ার কারণে, পাতা ছেঁড়া থাকার কারণে তিনি জমি খারিজ করতে পারতেছেন না। আমি কিছু বলতে পারবো না। উনি কি দেখছিলেন, ওনাকে কি কাগজ দেখাচ্ছিল, উনি কেন দিলেন না, এই বিষয়ে আমি বলতে পারবো না। এই বিষয়ে যিনি রিপোর্ট দিয়েছিলেন উনি বলতে পারবেন, এই বিষয়ে তো আমি বলতে পারবো না।